অনেকদিন ধরিয়ে ঢাকা যাম এই জন্য ঢাকা যাওয়ার সব প্রস্তুতি নিতেছি। প্রথমে আর বুয়া অজ্ঞা টলি আসছিল, যেহেতু আঙ্গ মা হতে তাই এলা আমরা টলি ললিছি। আঙ্গ আবার এক টলি হইতো না, 2 টলি লাগবো। হিয়ার আর টলি আলমের উপর তাই নামাই সুন্দর করে যা যা লাগবো তা সব গোছে এলাইছি। বেড়াস হইতে সব নিয়ে আনিছি, যাবতীয় যা যা লাগবো বোরকা হইতে জামা কাপড় হইতে। এই টলি শুধু আর হোলারে হইছে। হিয়ার পর আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। কোনটা গায়ে দিছে, যে বোরকা গায়ে দিছি, হেডে একটু মডেল করে রান্নাঘর লাগে দেখাইলাম আর কি। হরে ভাবলাম আর কি লাগবো, হরে মনে হচ্ছে আর ব্যাগও তো লাগবো, জুতাও তো লাগবে। রান্নাঘর লাগে জুতা ব্যাগ কিছু দেখাইস। রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে যে 2 টলি এবং আর ব্যাগ নিয়ে হেঁটে সুন্দর করে গাছাই লইছি। আব্বু ফোন দিতেছে, অনা আইস না, তাড়াতাড়ি কর। যেহেতু আগে আমি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাইম, তারপর ঢাকা যাইম, তাই অটোওয়ালারে বলছি যে আসালাইতে। অটোওয়ালা আইসে, আইনের পর আমি ব্যাগ কিছু গাছাই লই চলে যাওয়ালা যাইতেছি। আমি একলা মানুষ 2টা টলি নিতে এরমভাবে ঠেলি নিতেছি। হরে অটোওয়ালা আইয়ে তারপরে হেয়ে নিয়ে গেছি। এদিকে বোনরে ফোন দিছি, তুই রেডি হয়েছিস নি, তাড়াতাড়ি কর চলে যাওয়ার লাই। যেহেতু আমরা রাত্রে রওনা দিছি, তাই রাত্রে যে সিএনজিতে উঠে গেছি। আল্লাহর নাম লই। হয়তো বা করবেন অনেক অন্ধকার তো হইবে রাত্রের বেলা না। লঞ্চে ঢুকালাই, তারপরে যে টিকিট কাইটা নিছি, লঞ্চে ঢুকে গেছি। আমরা সিট নিছি, কেবিন নেই না। আমার বেশি একটা এই লঞ্চটা পছন্দ হয় নাই, কেবিনটা অত বেশি পরিষ্কার না। জানি না এই লঞ্চের নাম ছিল কি, ময়ূরের মধ্যে অনেক সুন্দর সুন্দর মানে কেবিন পাওয়া যায়, আর ওইটাতে কেবিনে উঠলেও ভালো লাগে কেন জানি। পাশের 2টা লঞ্চ ছিল, ওই লঞ্চগুলা সাইডা দিছে, তারপরে আমাদেরটাও সাইডা দিছে। সাথেই 11টা বাজে একটা লঞ্চ ছাড়ছে, আর আমাদেরটা 11:30 বাজে ছাড়ছে। সকালবেলা যাই উঠবো। আমার কাছে রাত্রের বেলা যাইতে খুবই ভালো লাগে। রাত্রের বেলা কেন যাই না, লঞ্চে উঠা না ঘুমাইও চারিদিকে দৃশ্যটা বেশি ভালো লাগে। আমি তো অনেক রাত পর্যন্ত লঞ্চের এই যে দৃশ্য দেখতে আইছি। পরে তো আমার ঘুমে ধরছে, আমার ঘুমাতেই হবে। ঘুম না গেলে আবার আমার শান্তি নাই। আমার বোন সারা রাত জাগানো ছিল, আমি আব্বু আমার ছেলে আমরা সবাই ঘুমাইছি। বোন তার হাজবেন্ডের সাথে কথা বলছে এবং তার শাশুড়ি ছিল, তারা দুজনে গল্প করছে, আর আমরা ঘুম গেছি। আমার তো ঘুমাতেই হবে, ঘুম না গেলে হবে না। আপনারা হয়তো আওয়াজ শুনতেছেন যে আমার ভয়েজের পাশাপাশি আওয়াজ হচ্ছে। ওই আওয়াজটা আসলে চারিদিকের আওয়াজ আসছে। বিল্ডিং তো মাঝখানে, তো কথা শোনা যায়, গাড়ির আওয়াজ আসে, তাই আপনার শব্দগুলো ইগনোর করেন। বাতির আলো যখন ফানের উপর পড়ে কি ভালো লাগে, তাই না? আমার কাছে লঞ্চের 2য় তলা বেশি ভালো লাগে। লঞ্চের 2য় তলার মধ্যে অনেক সুন্দর মানে দৃশ্যটা বোঝা যায় বা ভালো লাগে, আবহাওয়া বাতাস সব আসে। সকালে উঠে আমার বোন বলতেছে, আপু আমরা চলে আসছি। লঞ্চ থেকে আসার পর কোনো ভিডিও হয় নাই, ঘুমাইছি। দুপুরবেলা উঠছি, উঠা আপনার ছাদে গেছি। ছাদে যাওয়ার পর একটু সবাই মিলে কথাবার্তা বললাম, সময় কাটালাম। আসলে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। সবসময় তো বাপের বাড়িতে যাইতাম, এবার ভাইয়ের বাড়িতে আসছি। অনেকদিন পর মা বাবারও দেখে অনেক বেশি ভালো লাগতেছে। অনেকদিন পর আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি। আম্মু সহ ঢাকা